হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, রিয়েলিস্টিক অয়েল পেন্টিং পোর্ট্রেট একটা ড্রয়িং করে দেখাবো। এটা আমার অ্যাকচুয়ালি কমিশন ওয়ার্ক। একজন কাস্টমার আমাকে অর্ডার দিয়েছিল করার জন্য। দেখো কীভাবে করছি। ফার্স্ট আমি হালকা স্কেচ করে নিয়েছি। এটা ক্যানভাস অয়েল স্কেচিং পেপার। এর মধ্যে ফার্স্ট আমি দেখো চোখগুলো ব্রাউন এবং হোয়াইট দিয়ে ফার্স্ট করছি। এটা ক্যামেলের আর্টিস্ট অয়েল কালার। হ্যাঁ, ওয়ান ব্রাশ দিয়ে ফার্স্ট টাইম আমি এগুলো করছি। ফার্স্ট হোয়াইট দিয়ে দিচ্ছি, তার সঙ্গে একটু স্কিন কালার জন্য একটু ব্রাউন ইউজ করেছি, ক্রিমসন রেড করেছি, একটু ইয়েলো কালার ইউজ করেছি। এগুলো মিশিয়ে আমার সেটগুলো হচ্ছে। আইবল থেকে ফার্স্ট শুরু করছি। আইবলগুলো হোয়াইট পোর্শনগুলো ছেড়ে রেখে এগুলো আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। এটা ফার্স্ট চ্যাপ্টার অনেকে দেখে থাকবে। এখানে আমি কিছুটা নাক মুখ পর্যন্ত আমি ফার্স্ট চ্যাপ্টারে দেখো খুব স্লোভাবে দেখিয়েছি। ওটা আমি এন্ড অফ দ্য স্ক্রিনে দেখিয়ে দিয়ে দেবো, তাহলে ওটা ভালো করে তোমরা ফলো করতে পারবে। আর এটা আমি পুরো কমপ্লিট ড্রয়িং দেখাচ্ছি, তাই অত ডিটেলে যাচ্ছি না। মোটামুটি তোমরা দেখো কীভাবে করছি, ফলো করো। হ্যাঁ, কপালের জন্য ফার্স্ট আমি তোমার হোয়াইট ইউজ করছি। হোয়াইটের সঙ্গে একটু ক্রিমসন রেড আর ব্রাউন দিয়ে রাইট সাইড দিয়েছি, লেফট সাইড একটু ইয়েলো কালার ইউজ করেছি। তারপরে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দিয়েছি। ঠিক শ্যাডো পোর্শনগুলো দিয়ে যাচ্ছি। ফার্স্টে পাশে দেখো ফেসটা আমার আছেই, যে জায়গাগুলো শেডিং আছে সেগুলো দেবে, বাদ বাকি হোয়াইট দেবে। এটা যখন মিশিয়ে যাবে অটোমেটিক স্কিনটা টোনটা চলে আসবে। ঠিক আছে, কপালে যে রেখাগুলোর জন্য প্রথমে ডিপ দিয়ে দিলাম, তারপরে হোয়াইট মিশিয়ে ওটাকে হালকা করতে হবে। যতটা মিক্স আপ করা যায়, একটু মোটা ব্রাশ 6 নাম্বার রাউন্ড ব্রাশে করতে পারো। 7 হেয়ার দিয়ে করবে, তাহলে মিক্সিংটা ভালো হবে। আর হক ব্রাশ দিয়ে করলে মিক্সিংগুলো একটু অফ হয়ে যাবে এবং ব্রাশের দাগগুলো বোঝা যাবে। যতটা সম্ভব ব্ল্যান্ড করতে পারলে বেটার হবে। ঠিক আছে, ছবিটা খুব একটা ভালো নয়, মোটামুটি তার লাইন খুব একটা বোঝা যাচ্ছে না। যতটা সম্ভব আমি চেষ্টা করছি যতটা রিয়েলিস্টিক বা ওনার পছন্দসই হয়। ঠিক আছে, এগুলো আমি মোটা ব্রাশে করে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দিচ্ছি। এবার আবার ব্রাউন আর ব্ল্যাক দিয়ে যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো ডিটেলিং করছি। এটা সরু ব্রাশে করে নাইফ দিয়ে কিছু স্ক্র্যাচ করেও হালকা হালকা হেয়ারগুলো করার চেষ্টা করছি। ঠিক আছে, হেয়ারগুলো তাহলে একটু রিয়েলিস্টিক হবে। এটা নাইফ দিয়ে আমি স্ক্র্যাচ করে দিলাম। চোখের যে জায়গাগুলো ডিপ আছে সেগুলো আমি জিরো ব্রাশে করে ব্রাউন এবং ব্ল্যাক মিশিয়ে ইউজ করছি। ব্ল্যাকটা ডাইরেক্ট ইউজ করো না, ব্রাউন সবসময় মিশিয়ে দেবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে এবং ক্লিয়ারিটি হবে। আর ব্ল্যাক ডাইরেক্ট ইউজ করলে জিনিসটা ছবিটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, ডেপথটা এত বেশি হবে, ফিনিশিংটা আসবে না। ঠোঁটটা দেখো, ঠোঁটটা আমি ক্রিমসন রেডের সঙ্গে একটু ব্রাউন সাইনা এবং হোয়াইট মিশিয়ে করছি। উপরটা একটু ডার্ক হবে আর নিচটা একটু হোয়াইট দিয়ে হালকা হবে। ঠিক স্ট্রোকটা যেভাবে আছে সেভাবে করবে। এটা 1 বা 0 ব্রাশে করলে বেটার হবে। খুব একটা মোটা ব্রাশ ইউজ করো না, সরু ব্রাশ দিয়ে যতটা টাইম লাগে কিন্তু জিনিসটা ভালো হয়। মুখের সাইডের সেটগুলো আমি ফার্স্ট করে নিচ্ছি, যেখানে শ্যাডো আছে। হ্যাঁ, আর তোমার ঠোঁটের ওপরগুলো একটু ব্ল্যাকিশ আছে, ব্ল্যাক আর ব্রাউন দিয়ে হালকা মিশিয়ে করলাম, যে কোন ঠোঁটের কোনাগুলো। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের স্কিন টোনটা আগে তোমাদের বলেইছি, ক্রিমসন রেড, ইয়েলো কালার আর হোয়াইট মিশিয়ে একটা কালার হালকা আবছা করে রাখবে। সেটা মাঝে মাঝে শেডিংয়ের সময় যেমন গোফের মানে ঠোঁটের ওপরটা সাইডগুলো ওগুলো দেবে। আর যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে ব্রাউন আর ক্রিমসন রেড মিশিয়ে ইউজ করতে পারো। স্ট্রোকটা ফলো রাখবে, যেভাবে আমাদের স্কিন টোনগুলো আছে সেইভাবেই টানতে হবে তোমাদের। ভাঁজগুলো আগে করে নিলাম, ভাঁজগুলো করার পর গ্যাপগুলো আমি স্কিন কালার দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি। যেগুলো চকচক করছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখছি। ঠিক এইভাবেই আমাদের পুরো ড্রয়িংটা, পোর্ট্রেটের ফেসটা পুরো হয়ে যাবে। অনেকে কী করে পুরো কালার চাপিয়ে তারপরে ফিনিশিং করে, ওটা মোটা মোটা লেয়ার হয়ে যায়, ছেড়ে যাওয়ার ভয় থাকে বা ফিনিশিংটা অত রিয়েলিস্টিক হয় না। তা এক একটা জায়গায় ধরে ধরে ডিটেলিং যদি করে যেতে পারো, তাহলে জিনিসটা যতটা পারফেক্ট এবং ন্যাচারাল আসবে সেটা ওইভাবে হবে না। ওইভাবে দূর থেকে ভালো লাগে কিন্তু কাছ থেকে ভালো লাগবে না। এই ড্রয়িংটা কাছ থেকেও ভালো লাগবে, দূর থেকেও ভালো লাগবে। এটা আমার আইডিয়াতে, আমার থেরাপিতে করা। এভাবে মিক্স করে করে যাও এবং ছোটো ব্রাশ ইউজ করো, জিনিসটা ভালো হবে। স্ট্রোকটা ফলো করো, স্ট্রোকটা ঠিক ভাঁজগুলো যেভাবে আছে সেভাবে স্ট্রোকগুলো হবে। দেখো মুখটা আমাদের মোটামুটি হয়ে এলো। এবারে গলাটা আছে। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের তোমাদের এতটা মোটামুটি দেখিয়েছিলাম, অনেকে দেখে থাকবে। আর সেকেন্ড চ্যাপ্টার এটা পুরোটা কমপ্লিট করছি। কান, গলা, শার্ট, ব্যাকগ্রাউন্ড এবং চুল। কানটাও একইভাবে এই স্কিন কালারের জন্য ক্রিমসন রেড,
বার্নস হয় না। আর একটু ইয়েলো কালার দিয়ে হালকা করে একটা স্কিন টোন বার করে নেবে, সেটা দিয়ে করবে। যেগুলো ডিপ আছে সেগুলো ইউজ করবে, আর যেগুলো হালকা আছে একটু হোয়াইট মিশিয়ে মিশিয়ে ইউজ করবে, তাহলে কানটা আমাদের হয়ে যাবে। আর যে জায়গাগুলো ইয়েলো মনে হচ্ছে একটু লেমন ইয়েলো দিতে পারো, মানে আমাদের ছবিতে লেফট সাইডটা একটু লেমন ইয়েলো টোন আছে, লেফট সাইডগুলো লাইটটা লেমন ইয়েলো এসেছে, তাই একটু লেমন ইয়েলো ইউজ করছি। ঠিক আছে। আচ্ছা দেখো, কান দুটো মোটামুটি আমাদের হয়ে এলো। এবারে গলাটা ঠিক একইভাবে ওই একই স্কিন কালার হালকাভাবে পিঙ্ক একটু ক্রিমসন রেড মিশিয়ে হালকা করে দিয়ে পুরোটা করে নাও। তারপরে যেগুলো শ্যাডো আছে ব্রাউন আর ক্রিমসন রেড মিশিয়ে দেবে, শ্যাডোগুলো ঠিক ঠিক জায়গায় শ্যাডোগুলো দেবে। তারপরে এটাকে মোটা 8 নম্বর বা 6 নম্বর ব্রাশে করে, রাউন্ড ব্রাশে করে এটাকে ব্ল্যান্ড করে ভালো করে মিশিয়ে দেবে। তাই মিশাতে পারলেই রিয়েলিস্টিক হয়ে যাবে। আর যখন একটু অয়েল বেশি থাকবে তখন ওটা ওয়েট করে নেবে, আজকে না করে তার পরের দিন যদি মিক্স আপ করো জিনিসটা আরও ভালো হবে। সঙ্গে সঙ্গে না করে যদি একটু ড্রাই করে নাও তাহলে মিক্সটা দেখবে ভালো হবে। তাই খুব কাঁচা অবস্থায় যদি নরম থাকে তাহলে করো না, আর যদি রঙটা টাইট হয় তাহলে করা যেতে পারে। গলাটা আমাদের হয়ে গেল। জামাটা খুবই হার্ড নয়, ইজি, পুরো হোয়াইটই আছে। একটু ইয়েলো কালারের সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে আমাদের কাজগুলো করতে হবে। প্রথমে হোয়াইট ভরে নিলাম, তারপরে ইয়েলো কালার স্যাপ গ্রিন আর হোয়াইট মিশিয়ে একটা হালকা টোন বার করে নিলাম, সেটা দিয়ে হালকা হালকা শেডগুলো আমি করে যাচ্ছি। হালকা হালকা দেওয়া যেখানে আছে সেটগুলো করার পর সেটাকে আমি আবার ড্রাই ব্রাশে করে এটাকে ব্লেন্ড করে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, কলারের মধ্যে অনেক কিছু কিছু কাজ রয়েছে, কাজগুলোকে আমাদের করতে হবে ওই একইভাবে। হ্যাঁ, বার্নস হয় না, বার্নস হয় না দরকার নেই। তোমার ইয়েলো কালারের সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে এবার একটু স্যাপ গ্রিন ইয়েলোইশ ভাব আসবে, সেটা দিয়ে করবে। কলারের ভেতরে যে শেড আছে ওটাকে আমি হালকা ব্ল্যাক এবং বার্নস হয় যে শেডটা দিয়ে দিলাম, মানে মুখটার ছায়া আমাদের কলারে পড়ছে ওই জন্য। দেখো পাঞ্জাবিটা আমাদের হয়ে গেল। এবারে চুলটা দেখো, চুলের জন্য ফার্স্ট আমি সাইডে একটু লেমন ইয়েলো ইউজ করছি। হ্যাঁ, একটু গ্রিন টোন হয়ে যাচ্ছে আমার, যেহেতু ব্রাশের গ্রিন ছিল, অ্যাকচুয়ালি গ্রিন ভাবই আছে। সাইডগুলো একটু ব্রাউন ইউজ করছি, ব্রাউনের সঙ্গে একটু একটু স্কাই ব্লু দিচ্ছি। তারপরে আমি তোমার মিডলে একটু ব্ল্যাক আর ব্রাউন দিয়ে পুরো স্ট্রোকগুলো দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা করার পর হালকা করে এটাকে মোটা ব্রাশে করে একটু ব্ল্যান্ড করে দেবে। ব্ল্যান্ড করে দেওয়ার পর এটাকে আমি তোমার নাইফ দিয়ে বা টেস্টার স্ক্রুড্রাইভার দিয়ে একটু স্ক্র্যাচ করে দিচ্ছি, তাহলে জিনিসটা একটু রিয়েলিস্টিক হবে। তারপরে এটাকে আবার মোটা ব্রাশে করে ব্ল্যান্ড করে দেবে। ব্ল্যান্ড করে দেওয়ার পর যেগুলো ডার্ক পোর্শন আছে ব্ল্যাক ইউজ করবে, যেগুলো হালকা পোর্শন আছে সরু ব্রাশে 0 বা 000 করে হালকা ইউজ করবে। বাস, তাহলে আমাদের ড্রয়িংটা হয়ে যাবে রিয়েলিস্টিক। তাই তোমাদের বলে রাখি, তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট করবে, এবং যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তাহলে তোমরা অনেক সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে রাখি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।